হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পিক্সেল লার্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি বুক কভার পেজ ডিজাইন করবেন এবং সেই ডিজাইনটি কিভাবে মুকাবে রূপ দেবেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন কাজটি শুরু করি। প্রথমে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেব। ক্রিয়েট এ নিউ এ ক্লিক করার পরে আমরা এখানে একটা নাম দেব, বুক কভার। এখান থেকে আমরা এখানে পিক্সেল সিলেক্ট করা থাকবে, পিক্সেল এখান থেকে হবে 1800, উইডথ হবে 1800, হাইট হবে 2700, রেজুলেশন থাকবে 300, কালার সিএমওয়াইকে এখান থেকে আমরা হোয়াইট কালার দিতে পারি, হোয়াইট। ক্রিয়েট, যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। আমরা এখন রোলার টেনে নেব, রোলার দুপাশে দুইটা রোলার দিয়ে নেব। তারপরে ইমেজে যাব, ইমেজ থেকে আমরা কি ক্যানভাস সাইজ আসার পরে আমরা এখানে এরকম সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা কি করব, 2100 এখানে আমরা বাড়াবো, 2100 পিক্সেল বাড়ালাম। এখানে বাড়ানোর পরে আমরা এখানে একটা রেক্টেঙ্গেল শেপ আঁকবো, শেপটাকে আমরা সুন্দর করে এখানে আঁকবো। আঁকলাম, সুন্দর করে আঁকার পরে আমরা এটার একটা কালার দিয়ে দেব। আমরা এখান থেকে কালারে ক্লিক করব, কালারে ক্লিক করার পর আমরা এখান থেকে কালার দিয়ে দেব। কালারটি হলে আমরা এখানে ক্লিক করলে আমাদের এটা হাইট হয়ে যাবে অপশনটি। হাইট হওয়ার পর মুভ টুলে ক্লিক করলাম। এটাকে আমরা একটা ডুপ্লিকেট করব, মানে আরেকটা কপি করব। তাহলে আমরা কিবোর্ড থেকে অল্টার এবং মাউস ড্র্যাগ করে যদি ধরি তাহলে আমাদের একটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো আমরা এটা পজিশন বরাবর রেখে দিলাম, সেন্টার। এটা একটু অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পর আমরা এই রোলার গুলো আর লাগবে না, আমরা রোলার গুলো তুলে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে এখন কি করতে হবে, একটা ইমেজ আনতে হবে। তো আমি ইমেজটাকে আনি, ইমেজটা চলে এসেছে। এখান থেকে কন্ট্রোল টি চেপে আমরা এটাকে সিলেক্ট করে নিব। তারপর আমরা মাউসের সাহায্যে এটাকে আমরা এই পেজের সঙ্গে অ্যাডজাস্ট করে নেব। তারপর শিফট বাটন চেপে ধরে আমরা এটাকে এই পেজটি জুড়ে দিয়ে দেব। সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেব। দেন টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আমাদের এটা ডিসিলেক্ট হয়ে গেছে। আমরা এখন কি করব, এই ইমেজটা সিলেক্ট অবস্থায় আমরা এখান থেকে নরমাল আছে, এখান থেকে আমরা হার্ড লাইট করে দিব। হার্ড লাইট দেওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট অবস্থায় চলে আসবে। আমরা কি ইমেজ থেকে আমরা কি করব, অ্যাডজাস্টমেন্ট থেকে কনভার্স, এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখব যে আমাদের একটু লাইটিংটা একটু ঠিক করে নেব। আমরা এমনটা রাখবো, দেন ওকে। যদি আমরা এরকম করে দিই তাহলে আমাদের এটা হয়ে গেছে। আমাদের এখানে আর একটা ইমেজ আনা আছে, এটাকে আমরা কি করব, প্রথমে আনলক করে নিব। এটাকে আমরা এখানে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিব। এটাকেও কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে নিব, এটাকে জাস্ট এই পজিশনে রাখবো। দেন এটাকে টিক টিক দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করার জন্য আমরা কি করব, যে আমরা এখানে ম্যাজিক ইরেজার টুলটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে এই ইমেজের লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখানে কি করব, হোয়াইট কালার। হোয়াইট কালারে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই হোয়াইট কালারটা দেখুন রিমুভ হয়ে যাচ্ছে। আরো ভালোভাবে করার জন্য আমরা পেজটাকে একটু জুম করব, অল্টার ধরে মাউসের চাকা যদি স্ক্রল করি তাহলে আমাদের পেজটাকে জুম হবে। দেন আমরা এখন কি করব, আবারও অল্টার ধরে জুম ইন করে নিব। এটাকে সুন্দর করে এখানে একটু অ্যাডজাস্ট করে নিব। আমাদের এটা হয়ে গেছে অ্যাডজাস্ট হওয়ার পরে আমাদের এখন কি করতে হবে, এখানে টেক্সট অ্যাড করব। তাহলে আমরা এখান থেকে টাইপিং টুলটাকে সিলেক্ট করলাম,
ক্লিক করার পরে আমরা এখানে একটা টেক্সট লিখবো, আমাদের যে বইটার নাম হবে যেটা, সে নামটা আমরা এখানে টাইপ করব। বইটার নাম হবে গোধূলি বেলা। যদি এখানে আমাদের বাংলা টাইপ করতে এরকম ভেঙে যায়, তাহলে আমরা কি করব, যে আমরা এখানে আসব, এই অপশনটাতে আসব, এখান থেকে আমরা ক্লিক করার পরে আমরা এই অপশনটাকে টিক করে দেব। গোধূলি বেলা, গোধূলি বেলা হয়ে গেছে। আমরা এখন কি করব, এটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি সিলেক্ট করে এটাকে বড় করব আরো। আমরা এখন এটার ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য আমরা যদি লেখার উপরে ডাবল ক্লিক করি, তাহলে আমাদের এখানে এই অপশনটি চলে আসবে। এখান থেকে আমরা কি করব, এখন এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে ফন্টটা আমরা দিতে চাচ্ছি সেটা আমরা দিয়ে দেব। আমি এই ফন্টটি ইউজ করতেছি। দেন এখান থেকে কালারটাও আমরা একটু চেঞ্জ করে নেই, যে কালারটা দিলে এখানে ভালো লাগবে। কিন্তু কালারটি দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে এটা সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এখানে কালারটা চেঞ্জ করতে হবে। আমি এই কালারটি রাখলাম, দেন ওকে। এটাকে আমি এরকম বরাবর রেখে দিলাম। আর আমাদের কি করতে হবে, লেখকের নামটি লিখতে হবে। লেখকের নামটি হচ্ছে আমাদের মাহবুবুল আলম। তো আমরা এখন কি করব, এটাকে হলো সিলেক্ট করে নিব। এটাকে আমরা এই ফন্ট রাখবো না, আমরা ফন্টটাকে চেঞ্জ করব। এই ফন্ট দিয়ে দিলাম। আমার ফন্ট সাইজ ঠিকই আছে। আমরা এখান থেকে এটাকে জাস্ট এই পজিশনে রাখবো। এটার কালারটাকে চেঞ্জ করে দেব। এটার কালার আমরা করে দেব একদম ব্ল্যাক কালার, হালকা ব্ল্যাক, এবং দেন ওকে। তাহলে আমাদের এটা হয়ে গেল। আমরা এখন কি করব, এটাকে ধরে এটার একটা, আমরা যে গোধূলি বেলা আছে এটা আমরা একটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট লেয়ার করার জন্য আমরা কি করতে হবে, আমরা যদি অল্টার কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আমরা যদি মাউস ড্র্যাগ করে এভাবে ধরি, তাহলে আমাদের একটা ডুপ্লিকেট হবে। তো এই ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এডিটে আসবো। এডিট থেকে আমরা কি করব, ট্রান্সফর্ম থেকে এখানে রোটেট 90 ডিগ্রি। তাহলে আমাদের এটা কি হবে, রোটেট হবে। রোটেট হবে, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো, এটা সিলেক্ট করে এটাকে আমরা একটু ছোট করব। টিক দিয়ে দিলাম। এটা আমরা এখানে রেখে দিলাম এই সেন্টার বরাবর। আর লেখকের নামটাও সেম ভাবে আমরা ডুপ্লিকেট করে নিব। এখান থেকে এডিটে আসবো, এডিট থেকে রোটেট থেকে 90 ডিগ্রি। তারপরে আমরা এটাকে এখানে আনে অ্যাডজাস্ট করে দিব। কিন্তু আমাদের এটা কিন্তু হাইলাইট হচ্ছে না। তাহলে আমরা এখানে একটু দেখি, কালারটা একটু চেঞ্জ করে হাইলাইট করাই। আমাদের এটা এমন দেখাচ্ছে। তাহলে আমরা এখানে একটু বিকল্প উপায় ব্যবহার করতে হবে। এর উপর রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এখান থেকে আমরা এখানে একটা ড্রপ শ্যাডো দেব, তাহলে আমাদের এটা কিন্তু হাইলাইট হবে। এখন আমি যদি এখানে ড্রপ শ্যাডো ইউজ করি, তাহলে দেখুন আমাদের এটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে। ওকে, তাহলে আমাদের এইটুকুর কাজ শেষ। আমরা বলেছিলাম যেটা আমরা মোকাবের সাহায্যে রূপ দিব। তাহলে আমরা কি করব, প্রথম মোকআপটাকে আমি ওপেন করে নিই। মোকআপটাকে আমি ওপেন করে নিলাম। আমাদের এইটুকুর কাজ শেষ। আমরা এখন এটাকে মোকআপের রূপ দেব। তাহলে আমরা মোকআপটাকে ওপেন করে নিয়েছি। মোকআপ, তো এই মোকআপ গুলো আপনারা কোথায় পাবেন, গুগলে যে যদি আপনারা ফ্রি মোকআপ লিখে যদি সার্চ দেন, তাহলে এরকম অসংখ্য ফ্রি মোকআপ পাবেন। তো আমরা এখানে কাজ শুরু করে দেই। আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব। এখান থেকে এই টুলের দ্বারাই আমরা এটাকে সিলেক্ট করে নেব, যেটুকু আমাদের পেজ। এরকম সিলেক্ট করার পরে এডিট আসবো, এডিট থেকে কপি হওয়ার পরে আমরা এখানে আসবো। এখানে এসে কন্ট্রোল ভি জুল চাপি, তাহলে আমাদের এটা পেস্ট হয়ে যাবে। পেস্ট হওয়ার পর আমরা এখান থেকে কেটে দিব, এখানে ইয়েস করব। ইয়েস করলে আমাদের এটা সেভ হবে।
আমাদের এটা কিন্তু মকআপে চলে এসেছে। আমরা এখন এই পেস্টটা করব। তাহলে এটার উপর রাইট বাটন ক্লিক করব, সেম ভাবে এখানে পেস্ট এখানে ক্রস ইয়েস। তাহলে দেখুন আমাদের এটা কিন্তু মকআপে চলে এসেছে। তো তারপরে আমাদের এখানে নিচে আর একটা পেজ আছে, তো আমরা সেটা সিলেক্ট করে নিলাম, ডাবল ক্লিক করলাম, এখান থেকে পেস্ট এটা ক্রস করে দিলাম, এটা হয় ইয়েস। তাহলে আমাদের এটা সেভ হয়ে এখানে চলে এসেছে। এখন আমাদেরকে সাইটের অপশনটা কি করতে হবে, তাহলে এই সিলেক্ট অপশনটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি চাপিয়ে দিব, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। আবার এখান থেকে আমরা সিলেক্ট করে নেব সেম ভাবে, এখান থেকে আমরা এডিটে আসবো, এডিট থেকে আমাদেরকে কপি করতে হবে, মোকাবে যাব, মোকাবে যাওয়ার পর আমরা মুভ টুলে ক্লিক করলাম, এই সাইটে ক্লিক করব, এটার উপর যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের এটা ওপেন হবে। এখান থেকে আমরা এখন কি করব, এটাকে হলো ক্রস করে দিব, এখানে এস করে দিব। তাহলে দেখুন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। আবার এই সাইটে এটা আছে, এটার উপরে ক্লিক করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম, এস। তাহলে দেখুন বন্ধুরা আমাদের এটা কিন্তু হয়ে গেল। বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।